আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। সিএসএস টিউটোরিয়ালে আজকে আমরা শিখব স্টেবল টেবিলকে কিভাবে আমরা ডিজাইন করতে পারি সিএসএস এর মাধ্যমে, সেটা নিয়ে আজকে আমরা শিখব। তো আমরা আমাদের ফোল্ডারে চলে যাব। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফোল্ডার ক্লাস স্টাডি 2। দুটো ফাইল নিয়েছি এবং দুটো ফাইলকে ওপেন করেছি। এখানে দুটো ফাইল কি index.html আর একটা হচ্ছে style.css। দুইটাকে আমরা কোথায় ওপেন করেছি? VS কোড ইনসাইডার এডিটরে। ওকে, তো আমি প্রথমে একটা টেবিল নিয়ে নিই, সিম্পল একটা টেবিল নিয়ে নিব, কিছু কন্টেন্ট দিব, যেমন টেবিল দিয়ে শুরু করলাম, শেষ করলাম। তারপর কি দেব? টি হেড দিয়ে শুরু করলাম, শেষ করলাম। এরপর টিএস দিব, টিএস না, এরপরে দিব কি টি আর, তারপর কি দিব টিএইচ, তাই না? তো এখানে আমরা কি দিব? টিএইচ এর মধ্যে আমরা হেডিংগুলো দিব, সেই জন্য আমরা কি নিলাম? টিএইচ, তাই না? তো টেবিলের হেডিংগুলোর জন্য আমরা কি দিতে পারি? আমি বলতে পারি, কি বলতে পারি বলেন তো? আমরা যদি বলি সিরিয়াল, কপি করে পেস্ট করলাম, এটার নাম দিব হচ্ছে আপনার স্টুডেন্ট নেম, আরটা হলো কি রোল নাম্বার, আরটা হচ্ছে কি অ্যাকশন। আমি যদি এটাকে রিলোড দিই, পেজটাকে, আমার এরকম দেখাচ্ছে। আমি যে জুম করি, কিছু দেখাচ্ছে না, তাই না? আমি আর একটু করি, তাহলে আর একটু বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার জাস্ট প্রথম রোটা নেওয়া হয়েছে কি জন্য? আমার টেবিলের হেডিংগুলোকে ডিফাইন করার জন্য। এবার আমরা বডিটা দিব, বডিতে চলে যাব, বডিতে আমরা টি আর নিব রো, তারপর টিডি নিব। সো প্রথমটার জন্য নাম্বার, এখানে কয়টা কলাম? 1 2 3 4, মানে 4টা হেডিং আর কি। তো 4টা হেডিংয়ের জন্য 4টা কলাম, 1টা 2টা 3টা 4টা। সো প্রথমটার জন্য সিরিয়াল, এরপরটার জন্য কি দেবো? আমরা স্টুডেন্ট নেম দিব, তাই না? স্টুডেন্ট নেম কি দেওয়া যায়? যেমন রোহিত, রোল নম্বর 12, অ্যাকশন। আমি জাস্ট লিঙ্ক দিয়ে দিচ্ছি একটা, সেটা হচ্ছে edit.php, জাস্ট লিখলাম আর কি। হ্যাঁ, এডিট স্টুডেন্ট, সেভ দিব। আমি যদি রিলোড দিই, আমাকে এরকম দেখাচ্ছে, তাই না? আমার কোনো বর্ডার নাই টেবিলটার। যদি বর্ডার দিতে চাই, সেই ক্ষেত্রে কি করব? আমরা বর্ডার প্রপার্টিটা ইউজ করতে পারি, বর্ডার = 1। আমরা রিলোড দিই, এই দেখেন এরকম দেখাচ্ছে, রাইট? ওকে, আমরা আরও কিছু কন্টেন্ট দিয়ে নিই, তাহলে আর একটু বড় দেখাবে। কপি করব, জাস্ট কপি করে পেস্ট করে দেব, সেম। এই হচ্ছে আমাদের টেবিল। এখন এই টেবিলকে আমরা সিএসএস এর মাধ্যমে কি করব? চেঞ্জ করব। আমরা চেঞ্জ করব মানে স্টাইল করব। তো সেজন্য আমাদের কি করতে হবে? আমরা আগে আস্তে আস্তে আসি যে কি স্টাইল করবো। আমরা বর্ডার নিয়ে আগে আসি। আমরা আগে বর্ডার নিয়ে আসব। দেখেন এখানে যে এই যে ডাবল বর্ডার দেখা যাচ্ছে, আমি জুম করি, আমাদের যে ডাবল বর্ডার দেখা যাচ্ছে, এই ডাবল বর্ডারটাকে আপনি যদি সরাতে চান, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? টেবিল কলাপস নামে একটা কি আছে? টেবিল কলাপস নামে একটা প্রপার্টি আছে। সেই কলাপস প্রপার্টির ভ্যালু যদি কলাপস দিয়ে দেন, সেক্ষেত্রে এই ডাবল বর্ডারগুলো চলে যাবে। যেমন আমি যদি বলি, কি বলবো? আমার টেবিলকে ধরবো, সেকেন্ড ব্র্যাকেট দিব, ধরে বলবো টেবিল কলাপস, টেবিল কলাপস না, সেটা হবে বর্ডার কলাপস। আমি টেবিল কলাপস বলছি, হবে বর্ডার কলাপস। এই বর্ডারটাকে কলাপস করে দেব, সেজন্য আমাকে কি লিখতে হবে? বর্ডার কলাপস। কি করব? এর ভ্যালুটা দিব কি? কলাপস। আমি টেবিলকে ধরবো, টেবিলের বর্ডার কলাপসটাকে কলাপস করে দেব। আমি যদি রিলোড দিই, এই দেখেন বর্ডার চলে গেছে, ডাবল বর্ডারটা চলে গেছে, কিন্তু আমাদের সিঙ্গেল বর্ডারটা আছে। ওকে, যে টেবিলে যে নর্মাল বর্ডারটা, ক্লিয়ার? আপনি যদি এই টেবিলের বর্ডারটাকে না দিয়ে আসেন, যেহেতু আমরা সিএসএস দিয়ে সব করব, তো আমরা এই বর্ডারটা দিব না আমরা এই মুহূর্তে। এই এখন কোনো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু যদি আপনি বর্ডার দিতে চান, সিএসএস দিয়ে বর্ডার দিতে হলে আপনাকে কি করতে হবে? টেবিলকে বলতে হবে তোমার বর্ডারটা তুমি সেট করে দাও। টেবিলকে বলবেন না, টেবিলকে বলা যাবে না। এখানে আপনাকে বলতে হবে কাকে? টেবিল টিএস টিডি। কারণটা হচ্ছে কি,
কারণ হচ্ছে এখানে সবগুলো এলিমেন্টই আছে। আচ্ছা, আমরা যদি বর্ডার বলি, ওকে, শুধুমাত্র টেবিলকে বলি বর্ডার 1 পিক্সেল সলিড রেড। আমি যদি টেবিলকে শুধু বর্ডার বলি তখন শুধু টেবিলের বর্ডার হবে চারিপাশে, কিন্তু আমাদের টিএইচ বা টিআর এর হয়নি। সেজন্য আমরা কাকে বলবো, আমরা আলাদা করে এখানে বলবো যে টেবিলের মধ্যে না, এখন আমাকে মাল্টিপল সিলেকশনের জন্য আমাকে কমা দিয়ে করতে হয়। টেবিলের মধ্যে টেবিল প্লাস টিএস প্লাস টিডি। আমরা যদি একসাথে অনেকগুলো ধরতে চাই এলিমেন্ট, সেই ক্ষেত্রে আমরা কমা দিয়ে লিখবো যে আমি ওকেও ধরবো, ওকেও ধরবো, ওকেও ধরবো, সেই জন্য আমরা কমা দিব। সো আমরা কি বলবো এখানে, আমরা বলবো টেবিল টিএচ এবং টিডি তাদের বর্ডার হবে 1 পিক্সেল সলিড রেড। রিলোড দেন, এই যে সবার বর্ডার হয়ে গেছে। বুঝতে পারছেন? আমরা টেবিল টিআর টিএইচ টিডি এই তিনটাকেই বলবো বর্ডার দিতে। ওকে, তাহলে বর্ডার হয়ে যাবে। ক্লিয়ার? গুড। এখন এই টেবিলটাকে যদি আমরা ফুল উইড করতে চাই, সেক্ষেত্রে আমরা উইড বলে দেবো 100%। সেভ দিব, রিলোড দিবে, যে ফুল উইড হয়ে গেছে, আমাদের ফুল উইড হয়ে গেছে। ক্লিয়ার? ফুল উইড কীভাবে দিব? 100%। আপনি চাইলে 50% দিতে পারেন, তাহলে আপনার কী হবে, অর্ধেক হয়ে যাবে। যেমন আমি যদি 50% দিই, এই যে অর্ধেক হয়ে গেছে। আমার পুরা আমার যতটুকু সাইজ আছে তার সেই সাইজের উপর বেস করে অর্ধেক হয়ে গেছে। সো আমরা আগের অবস্থা নিয়ে যাই 100%। ওকে, গুড। তো এটা তো বুঝতে পারছেন, তাই না? আমরা আবার দেখব যে এই টেবিলের মধ্যে যে আমরা টিএইচ নিলাম, টিআর নিলাম, এগুলোর কি আমরা উইড এবং হাইট দিতে পারবো? হ্যাঁ, আমরা সাইজ হাইট দিতে পারবো। যেমন আমরা যদি চাই এই সিরিয়াল, এই যে হেডিংগুলো আছে তার হাইটটা দিতে, তাহলে সিরিয়ালটা কোথায় আছে, হেডিংগুলো কোথায় আছে, টিএইচ এর ভিতরে। তাহলে আপনাকে বলতে হবে টেবিল টিআর টিএইচ। কেন? টেবিলের ভিতরে আপনি টি হেড বলতে পারতেন, সমস্যা নাই। টেবিলের ভিতরে টি হেড, টি হেডের ভিতরে টিআর, টিআর ভিতরে টিএইচ। তাহলে কি বলবেন, টেবিলের ভিতরে টি হেড, টি হেডের ভিতরে টিআর, টিআর ভিতরে টিএইচ যে আছে তাকে ধরো, ধরে তার হাইটটা করে দাও 100 পিক্সেল। সেভ দিবেন, রিলোড দিবেন, এই যে 100 পিক্সেল হয়ে গেছে। বুঝে গেল? কি বলে, টেবিলের ভিতরে যে টি হেড আছে, টি হেডের ভিতরে যে টিআর আছে, টিআর এর ভিতরে যে টিএস আছে তাকে ধরো, ধরে তার হাইটটাকে 100 পিক্সেল করে দাও। এই যে 100 পিক্সেল হয়ে গেছে। বুঝে গেল? সো এইভাবেই আপনি কোনো একটা হেডিং বা কোনো একটা রোকে, এই রো হচ্ছে এগুলো, এটাকে বলে রো, এই পুরো লম্বা লম্বা এটাকে বলে রো, আর খাড়াখাড়ি এগুলোকে বলে কলাম। সো কোনো একটা রোকে আপনি হাইট বলে দিতে পারবেন। আচ্ছা, আমরা যদি টি আরকে ধরি, সরি টিডিকে ধরি, টি হেডের ভিতরে কি টিডি আছে? না, টি বডির ভিতরে আছে। এই যে টি বডি, টি বডির ভিতরে টি আর, তারপর টিডি, টি আর তারপরে টিডি। ওকে, তাদের উইড যদি আমি বলি 50 পিক্সেল, সেভ দিব, রিলোড দিব, এই যে তাদের উইড না, হাইট 50 পিক্সেল হয়ে গেছে। বুঝে গেল? আপনি ইচ্ছে মতো আপনার টেবিলের হেডিংকে অথবা টেবিলের আপনার কি কলামগুলোকে আপনার হাইট বলে দিতে পারবেন। কীভাবে বলে দিতে পারবেন? জাস্ট হাইট প্রপার্টিটা ইউজ করবেন। বুঝতে পারছেন? জাস্ট হাইট প্রপার্টিটা ইউজ করলেই হয়ে যাবে। আচ্ছা, গুড। সো এখন আপনার এই যে দেখেন, এই লেখাগুলো সব বাম দিকে চেপে আছে, লেফট অ্যালাইন। আমরা যদি আমাদের এটাকে অ্যালাইন করতে চাই, সেক্ষেত্রে কী করবো, যে সেন্টারে থাকবে, সেক্ষেত্রে আমাকে টিডি ধরতে হবে। কেন টিডি? কারণ আমার টেক্সটগুলো কোথায় আছে, টেক্সটগুলো আছে টিডির ভিতরে, দ্যাটস আপনাকে টিডি ধরতে হবে। তাহলে এখানে বলবেন টেক্সট অ্যালাইন সেন্টার, সেভ দিবেন, রিলোড দিবেন, এই যে সবাই সেন্টারে চলে আসছে। বুঝে গেল? সবাই সেন্টারে চলে আসলো। কী করলাম, টেক্সট অ্যালাইন দেওয়াতে আমাদের এটা চলে আসছে। আপনি লেফট দিতে পারতেন, রাইট দিতে পারতেন, তাই না? লেফট এবং রাইট দিতে পারতেন। আচ্ছা, আমরা শুধুমাত্র যে টেক্সট অ্যালাইন হরিজেন্টালি যে আমরা অ্যালাইন করতে পারবো তা না, আমরা কি ভার্টিক্যালিও কিন্তু করতে পারবো। ভার্টিক্যালি আমরা অ্যালাইন করতে পারবো। আমরা যদি বলি ভার্টিক্যাল অ্যালাইন টু টপ, সেভ দিব, রিলোড দিব, এই যে দেখেন হরিজেন্টালি মানে হচ্ছে সোজাসুজি সেন্টারে থাকবে। কিন্তু আমরা যদি ভার্টিক্যালি লম্বি সেন্টারে রাখতে চাই, এখন না, কিন্তু আমি এই মুহূর্তে আমি কী করছি, সোজাসুজি এই যে লম্বলম্বি আমি এখন টপে রাখছি, এই যে টপে চলে গেছে। আমি যদি বলি লম্বলম্বি ভার্টিক্যাল মিডল, যদি মাঝখানে আনতে চাই বলবো
মাঝখানে চলে আসবে, এই যে মাঝখানে চলে আসলো। আমি যদি বলি বটম রিলোড দিব, এই দেখেন চলে আসছে। তার মানে কি ভার্টিক্যালি যদি অ্যালাইন করতে হয় আমরা কি ইউজ করব, ভার্টিক্যাল অ্যালাইন ইউজ করব। আর যদি হরিজন্টালি অ্যালাইন করতে হয় তাহলে আমরা কি করব, টেক্সট অ্যালাইন ইউজ করব। ক্লিয়ার, বুঝে গেল? সো আমরা কি করব, এখানে মিডল নিয়ে নেব, যেটা কিনা বাই ডিফল্ট থাকে, এই যে মিডল। ক্লিয়ার, বুঝে গেল তো? কুল। এখন আপনারা চাইলে এই যে হাইট দিলেন না, হাইটও দিতে পারবেন, তো আমরা জানি, কিন্তু আমরা চাইলে প্যাডিংও দিয়ে আসতে পারবো। যে আমি চাই টিএচ এর ভিতরে আমার এক্সট্রা প্যাডিং হবে 10 পিক্সেল, সেভ দিব, এই রিলোড দিলে আরও প্যাডিং হয়ে গেছে, ভিতরে কিন্তু প্যাডিং হয়ে গেছে, বুঝতে পারছেন? ইচ্ছা মতো আপনি প্যাডিং দিতে পারবেন ভিতরে। এটা আপনি টিএচ কেন টিডির মধ্যেও দিতে পারবেন আপনি। ওকে, গুড। আচ্ছা, এখন আমরা তো চারিপাশে বর্ডার টর্ডার দিলাম, তাই না? এখন আমরা যদি চাই যে না, চারপাশে বর্ডার হবে না, আমরা শুধু নিচে বর্ডার দিব, নিচে বর্ডার হবে, চারপাশে হবে না, তাহলে কীভাবে দিব? আচ্ছা, এখানে যদি আমরা বলি টেবিলকে বলবো না, এই মুহূর্তে আমরা টেবিল, টিএস, টিডি তিনটাকে বলবো না, আমরা শুধুমাত্র বলবো যে টিএচ এবং টিডির বর্ডার বটম, আমি এটাকে কেটে দিলাম। টিএচ এবং টিডিকে বলবো তোমার বর্ডার বটমটাকে 1 পিক্সেল করে দাও। আমরা যদি রিলোড দিই, এই দেখেন এখন নিচে চলে আসছে। আমরা যদি বর্ডার বটম না বলি, বর্ডার টপ বলি, এই দেখেন উপরে চলে আসছে, উপরে শুধুমাত্র উপরে চলে আসছে, এই যে এই নিচে নাই। আমরা যদি নিচে আনতে চাই, বটম, এই যে বটম চলে আসছে। ক্লিয়ার? এভাবে আপনি শুধুমাত্র টেবিলের রোগুলাকে মানে কলামগুলাকে কি করতে পারবেন, স্টাইল করতে পারবেন, বর্ডার দিতে পারবেন, বুঝতে পারছেন? ওকে। আচ্ছা, আপনি যদি চান যে এই বর্ডারগুলাকে হোভার করলে একটু স্টাইল দেখাবে, তাহলে কি করবেন? তাও করা যাবে। কাকে হোভার করবেন? ওকে, ওটা, এই ওটাকে, এই ওটা হচ্ছে এক একটা রো, তাই না? এই যে এক একটা রো না, টিআর, টিডি না? সো আপনাকে ধরতে হবে কাকে? টিআরকে, টিডিকে ধরবেন না, আপনি রোটাকে ধরবেন, কারণ আপনি হোভার করতেছেন কোথায়? এই রোর ভিতরে। তার মানে রোকে বলতে হবে, কি বলবেন? বলবেন হচ্ছে টেবিলের ভিতরে যে টি বডিটা আছে, তার ভিতরে যে টিআর আছে, তাকে যখন হোভার করবেন তখন আপনি কিছু একটা করেন। আমি চাই বিজিসি অরেঞ্জ দেখাতে। কি বললাম? টেবিলের ভিতরে যে টি বডি আছে, যেখানে টিআর আছে, টেবিলের ভিতরে টি বডি আছে, টি বডির ভিতরে যে টিআর রোটা আছে, টিআর মানে কি? এই ফুলটা হচ্ছে টিআর, মানে এক একটা রো, ফুলটাই হরিজন্টালি, ফুলটা হচ্ছে এক একটা রো। ওকে যখন আপনি হোভার করবেন, এই যে ক্লোন দিয়ে হোভার করবেন, তখন ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ করে দেন, রিলোড দেন, এই দেখেন, বুঝতে পারছেন? সো আপনি যখন হোভার করবেন তখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মজার না? এভাবে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে চেঞ্জ করতে পারবেন। ওকে। আচ্ছা, আমরা যদি বাই ডিফল্ট কোনো একটা কালার দিয়ে আসতে চাই, যেমন আমার টিআর এর কালার আগে থেকেই থাকবে, সেক্ষেত্রে আমরা এটাকে কপি করব, হোভার না, আমার জাস্ট টিআর এর কালারটা আগে থেকে থাকবে, কি আমি এই কালারটা দিব, সেভ দিব, রিলোড দেবো। এই যে আগে থেকেই আমার টি বডি টিআর এর কালার, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাশ হয়ে গেছে, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার অ্যাশ। আমি যখন মাউস নিব তখন আমার হোভারটা কাজ করবে, আগে থেকে ব্যাকগ্রাউন্ড কালার এটা, মাউস নিলে এটা হবে, বুঝে গেল? কুল। আচ্ছা, আপনি চাইলে এই যে সবগুলা রো এর জন্য ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিলেন, আপনি একটা বাদে একটা করতে পারবেন, মানে একটা থাকবে আরেকটা থাকবে না, একটা থাকবে আরেকটা থাকবে না। এই জন্য আপনাকে কি করতে হবে? অ্যান্ড চাইল্ডটা ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? অ্যান্ড চাইল্ড। অ্যান্ড চাইল্ডটা কি? আচ্ছা, আমরা যদি প্র্যাকটিস করি আগে, তাহলে বুঝতে পারবো। আমরা এখানে সবগুলো টিআরকে বলছি, কিন্তু আমি বলবো যে অ্যান্ড চাইল্ড দিয়ে। আমি আবার লিখি টেবিল টি বডি টিআর ক্লোন অ্যান্ড চাইল্ড। আমরা যদি বলি 2, আমরা একটা পর একটা করবো বলছিলাম না, ওইটা একটু পরে আসি। আমি যদি বলি 2 সেকেন্ড ব্র্যাকেট দিই, বিজিসি ডি,
আমরা যদি রিলোড দিই, দেখেন কি হয়েছে, শুধুমাত্র 2 নম্বর রোটাকে আমরা যদি স্টাইল করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, nth চাইল্ড ফাংশনটার ভিতরে আমরা 1 2 3 বলে দিলে নির্দিষ্ট একটা রোকে আপনার ধরবে। এখানে 2 বলে দেওয়াতে 1 2 এটাকে ধরছে। বুঝতে পারছেন? আপনি চাইলে যদি বলতেন যে 4 নাম্বারটা ধরবে, আপনি রিলোড দিতেন, এই যে 4 নাম্বারটা ধরছে, এই 4 নাম্বারটা। আচ্ছা, আমরা এখানে 1 2 3 দিয়ে আসি, তাহলে মানে ক্লিয়ার হবে। রিলোড দেন, এই যে 4 নাম্বারটাকে ধরছে। বুঝতে পারছেন? কুল। এখন আমরা শিখবো যে একটার পর একটা কিভাবে দেয়। বুঝতে পারছেন? দ্য nth চাইল্ড কয় নাম্বারটা ধরবে। এখানে আপনার নাম্বার না দিয়ে আপনি ইভেন আর অড দিতে পারেন। ইভেন দিলে কি হবে, সেভ দিবেন, রিলোড দিবেন, এই যে এখন হচ্ছে একটার পর একটা ধরবে। ওকে, জোর বিজোড়, জোর ইভেন মানে কি বিজোড়, ও না সরি, ইভেন মানে জোর, ইভেন মানে জোর, তো আমি প্রথমটা কি বিজোড়, তারপর জোর ধরছে, তারপরে সকল জোরগুলাকে ধরবে, ইভেন মানে জোর, সব জোরগুলা ধরবে, 1 মানে বিজোড়, 2 মানে জোর, 3 মানে বিজোড়, 4 মানে জোর। কিন্তু আমরা যদি বিজোড় ধরতে চাই, অড দিবেন, সেভ, রিলোড, এই যে বিজোড়গুলো ধরছে। ক্লিয়ার? বুঝে গেলে তো? কুল। মনে রাখবেন এই 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 আপনার টেবিলের সিএসএস দিয়ে আপনি টেবিলকে ইচ্ছা মতো আপনি স্টাইল করতে পারবেন। বুঝতে পারছেন? তো আজকে এই পর্যন্ত। এই টেবিলের প্রপার্টিগুলা, টেবিলের ইউজেসগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আর যদি কোনো কিছু বুঝতে না পারেন, তাহলে আমাকে এই ভিডিওর কমেন্টস অথবা আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে আমাকে জানাবেন। আমরা অবশ্যই আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো নেক্সট টপিক পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।